হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আর এটাও আশা করছি যে সবাই নিজের নিজের এই শীতকালে বেশ ভালো করে ধ্যান রাখছো। ঠান্ডাতে যেমন শীত লাগে তেমন কিন্তু উইন্টার আউটিংও শুরু হয়ে যায়। আমাদের অফকোর্স শুরু হয়ে গেছে, দেখতেই পারছো আমরা কোথাও বেরিয়েছি। আর এটা কিন্তু একদম ভর দুপুরে, এটা কিন্তু উইকেন্ড নয়, একদম উইকডেতে। আসলে বেটুর শরীরটা খুবই খারাপ ছিল, তারপর আজকে একটুখানি ঠিক আছে, তাই স্কুল যায়নি বটেই। তবে ওর বাবা বলল চলো একটু ঘুরিয়ে আনি, তাহলে ওর মনটাও ভালো লাগবে আর শরীরটাও ভালো লাগবে। তাই এখানে আমাদের ধানবাদের কাছাকাছিতে আমরা বেশিরভাগ যেয়ে থাকি তোপচাচি। তাই দেখো দুপুরবেলাতে পৌঁছে গেলাম তোপচাচিতে। এখন মোটমাট ওই 2টো মতন বাজছিল, তখন পর্যন্ত আমরা কিন্তু তোপচাচিতে পৌঁছে গেছি। আর এখন সবথেকে ভালো ব্যাপার কি বলতো, না তো খুব বেশি ভিড় আর না তো একেবারে খালি। তবে একটা জিনিস যেটা দেখলাম, জল একদম থই থই ভরা। দেখতেই পাচ্ছ একদম সাইড অবধি থই থই করছে জলে। এত জল কিন্তু তোপচাচিতে আমি ফার্স্ট টাইমই দেখছি। আমি মোটমাট ওই 4 থেকে 5 বার এসে গেছি এখানে, তবে এত জল কোনোদিন দেখিনি। যাই হোক, এখন বেশ ভালো লাগছে, রোদটা মিষ্টি লাগছে, তার মধ্যে এই হাওয়াতে ঘোরা। তবে হ্যাঁ, এই হাওয়াটা খুব বেশি নেওয়াটা আবার খুব ডেঞ্জারাস। দেখো সূর্যের আলোটা পড়ছে জলের মধ্যে, কি অপূর্ব দেখতে লাগছে। ভিডিওতে এতটা ভালো বোঝা যাচ্ছে না, তবে জলটা জানো তো একদম নীল লাগছিল। আর আমরা এখানে দাঁড়িয়েছি, এবার একটুখানি ওই ফটো টটো তুলবো, একটুখানি ব্রেক নিচ্ছি। ওই দিকে যে পাহাড়টা, ওটার সাথে বেশ অনেকগুলো আমরা ফটো তুলেছি। তারপরে এই দিক দিয়ে যাচ্ছিলাম, এখান দিয়ে জানো তো গিয়ে নিয়ে আমরা বেশ অনেকটা দূর অবধি নামতে পারতাম। তবে আজকে দেখো একদম টাইটুম্বু ভর্তি। আর এই জায়গাটাতে আমরা প্রায়ই এসে ফটো তুলি। এই জায়গাটার একটা হিস্ট্রি আছে, এখানে নাকি উত্তম কুমারের একটা সিনেমাও রিলিজ হয়েছিল, তাই জন্য এটা বেশ ভালো লাগে জায়গাটা। আর দেখো জল এই যে এতটা দেখতে পাচ্ছ, এখানে নেমে নিয়ে আমরা অনেকটা যেতাম, ইভেন ওইখানেই নেমে নিয়ে আমরা পিকনিক করেছিলাম। চলো, এখন বেশ ভালো করে ঘোরাটোরা হয়ে গেছে, একটু আধটু ফটো ক্লিক হয়ে গেছে। তবে এটা আমাদের একদম হঠাৎ করে যাওয়া। আমি আর আমার ছেলে তো জানতামই না যে আমরা আজকে তোপচাচি যাব। অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম একটুখানি কিছু কাজেই বাজারের দিকে। তো তখন অরিন্দম বলল যে আজকে তো অনেক লেট করে জলখাবার খেয়ে বেরিয়েছি, পেট তো ভর্তি আছে, তাহলে চলো একটুখানি ঘুরে আসি। আর যদি দরকার হয় তাহলে না হয় বাইরে থেকে কিছু খেয়েই নেবো। ব্যাস, তারপরে গাড়ি ঘুরে গেল তোপচাচির দিকে। চলো, এখানে এত ভালো লাগছে, সুন্দর একটা হাওয়া চলছে। তবে ওই যে বললাম, হাওয়াটা কিন্তু ঠান্ডা লেগে যাবার ভয়। তো চলো এবার বেরোনো যাক এখান থেকে। আসলে খুব একটা বেশি লোকজন নেই তো, তাই মনে হচ্ছে বেশিক্ষণ না থাকাই ভালো। তো চলো, কিছুদিন আগে জানো তো এখানের একটা খবর বেরিয়েছিল, এখানে নাকি বাঘ বেরিয়েছে। তবে হ্যাঁ, এটা সত্যি যে এখানে অনেক আগে বাঘ বেরোতো, এখন আপাতত নেই মনে হয়। যাই হোক, এখানে আমরা রাস্তাতে আরেকটা জায়গায় দাঁড়ালাম। এখানটা এত ভালো লাগছিল, এত সুন্দর কলকল করে জলটার একটা আওয়াজ আসছিল, আর নানা রকম পাখি পোকারির আওয়াজ তো আছেই। ভীষণ সুন্দর জায়গাটা লাগছিল, এত সুন্দর একটা ভিউ এখান থেকে আসছিল। আর এখন ওই ধরো প্রায় 3:30 পৌনে 4টার মতো বাজছিল। এই পড়ন্ত বিকেলে এখানে বেশ শান্তি লাগছিল। জলটার একটা আস্তে আস্তে আওয়াজ আসছে কেমন। আমরা জল, এদিক থেকে রোড যাচ্ছে, এইদিকে পাহাড় দাঁড়িয়ে আছে, যেটা আমরা আঁকি ড্রয়িং কপিতে। আরে এটা এত বড় কুল গাছ। এই যাবি না, ওইদিকে যাবি না, স্লিপ।
স্লিপ জায়গা যাবে না, ওইটা কত এটা কুল slip? হয়ে আছে। হ্যাঁ, কত কুল হয়েছে, ছোট 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 ছোট। তো চলো এই সুন্দর জায়গাটা থেকে এবার রওনা দেওয়া যাক বাড়ির দিকে, কারণ আর একটু পরেই সন্ধে নেমে পড়বে, আর তার আগে এখান থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবাইকার ধ্যান রেখো। বাই বাই, টেক কেয়ার।